আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। দেখতে দেখতে রমজানের এই সুন্দর মাসটা চলেই যাচ্ছে। এই পুরো মাসটা আমাদের শিখিয়েছে অল্পতেই তৃপ্ত হতে, নিজের ভেতরে একটু নীরব হয়ে তাকাতে আর বুঝতে জীবনের আসল শান্তি খুব ছোট ছোট জায়গায় লুকিয়ে থাকে। এক গ্লাস পানিতে কিংবা একটা খেজুরে, ইফতারের আগে নীরব অপেক্ষায়, আর প্রিয় মানুষের মুখে ফুটে ওঠা একটুখানি হাসিতে। আসলে আমরা কেউই নিখুঁত নই, তবু এই মাসটা আমাদের মনে করিয়ে দেয় ভালো হওয়ার চেষ্টা করাটাও একটা সুন্দর ইবাদত। দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে ভেবে মনটা অনেক বেশি খারাপ লাগছে। হয়তো আর দু একদিনের মধ্যেই এই মাসটা শেষ হয়ে যাবে, কিন্তু তার রেখে যাওয়া নরম আলোটা আমাদের হৃদয়ে থেকে যাক, আমাদের মনগুলো একটু কোমল হোক, আমাদের আচরণে একটু মমতা থাকুক, আর পৃথিবীটা একটু হলেও সুন্দর হয়ে উঠুক আমাদের ছোট ছোট ভালোবাসায়। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় ইবাদত হলো একটা ভালো মানুষ হয়ে বেঁচে থাকা। তো বন্ধুরা, অনেক দিন পরে আজকে একটা ভিডিও এডিট করতে বসছি। ভাবছি যে অনেক দিন হয়ে গেল ভিডিও শেয়ার করি না। ভিডিও করা থাকলেও দেখা যায় কি এডিট করা হয় না, তাই শেয়ার করাও হয় না। এই রমজান মাসে তো একটু ব্যস্ততা থাকে, আর সেই সাথে কয়েকদিন একটু অসুস্থও ছিলাম। ঈদের আগে একটু একটু করে ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর সেই সাথে আমার রান্নাবান্না, সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি পুরোটা জুড়ে আমার সাথেই থাকবেন। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে শুরু করেছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে যেটা হবে, আমি যখন ভিডিও দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া সব সময়ের জন্য। রমজানের এই সুন্দর মাসটা চলে যাচ্ছে, সত্যি মনটা একটু খারাপ লাগছে, আবার ভালোও লাগছে যে ঈদ আসবে। রমজানের শেষের দিকে আবার একটা ঈদের আনন্দ মনে কাজ করে। এই যে রমজান শুরুর আগে কত প্রস্তুতি, রমজানের আগে কত কাজ, কত কিছু। তো দেখতে দেখতে রমজান মাসটা চলেই যাচ্ছে, আর সেই সাথে ঈদ চলে আসছে। আমাদের সবার মধ্যেই তো ঈদের আনন্দটা অন্যরকম ভাবে অনেক বেশি ভালো লাগা কাজ করে। একটা বছর অপেক্ষায় থাকি যে কখন ঈদ আসবে, আর এই রোজার ঈদে অন্যরকম একটা আনন্দ থাকে সবার মধ্যেই। তো আমি একটু একটু করে ঘরবাড়ি পরিষ্কার করছি। আসলে একদিনে তো পরিষ্কার করা সম্ভব হয় না, এক একদিন এক একটা কাজ করছি। ঈদের আগে একটু ঘরবাড়ি পরিষ্কার করতে আমার অনেক বেশি ভালো লাগে। যে কোনো অকেশনের আগে ঘরবাড়ি একটু পরিষ্কার করা, নিজের পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে আমার এটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সামনে যেহেতু ঈদ, তো সেই উপলক্ষে আমি একটু একটু করে প্রতিটা রুম, তারপরে রান্নাঘর, বাথরুম সব কিছু একটু একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আসলে একদিনে তো অনেক কাজ হাতে নেওয়া সম্ভব হয় না, অল্প অল্প করেই কাজ করতে হয়। দেখা যায় একটু প্ল্যান করে নিলে হয় যে আজকে একটা রুম পরিষ্কার করব, তো পরের দিন আর একটা রুম পরিষ্কার করব। ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমাদের মা চাচিরা একটা অকেশন আসার আগে সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করা এগুলো নিয়েই ব্যস্ত থাকতেন। তো এখন আমাদেরও তো সেই রকমই একটা ব্যাপার নিজের মধ্যে চলে আসছে যে আমাদের সংসারটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, পরিপাটি করে রাখবো। সামনে একটা অকেশন, যেহেতু মেহমান আসুক বা না আসুক সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রস্তুতি থেকেই যায় সামনে একটা অকেশনকে ঘিরে। সবার মধ্যেই কাজ করে, ছোট হোক বা বড়, সবার মধ্যেই। তো এই যে মোটামুটি একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি, তারপরে চলে আসছে একটু রান্নাবান্না গুছাতে হবে। যেহেতু রমজান মাস, সকাল সকাল সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে রান্নাবান্নার যোগাযন্ত্র করে নিচ্ছি। তো এই লাউ দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করব আজকে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই লাউটা ছিল একদম খুব কচি, আর খেতেও বেশ ভালো ছিল। তো লাউ কিছু রান্না করব, আর কিছু লাউ দিয়ে আমি লাউয়ের পায়েস রান্না করব।
তো বন্ধুরা, সবারই তো ঈদের কেনাকাটা হয়ে গেছে, আমাদেরও টুকটাক কেনাকাটা হয়ে গেছে। যদিও আমি এখন আর এগুলো শেয়ার করি না, কারণ আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না। প্রথম কিছু শেয়ার করেছি আমার চ্যানেলে। তো এরপর থেকে সে যেহেতু পছন্দ করে না, তাই তেমন একটা বাজার সদাই বা আমাদের শপিং-টপিং এগুলো শেয়ার করি না। তবে আমরা যারা এই মানে ইউটিউব বা ফেসবুকে কাজ করছি, আমাদের তো সব কিছুই শেয়ার করতে হয়, যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি। তো যেহেতু পরিবারের সদস্যরা পছন্দ করে না, তাই শেয়ার করতেও পারছি না। তো যাই হোক, নতুন জামা গায়ে দিলেই কি ঈদের আনন্দ পূর্ণ হয়? আসলে কিন্তু না। আসল আনন্দ তো থাকে প্রিয় মানুষের পাশে একসাথে হাসি, গল্প আর ভালোবাসার মুহূর্তে। কিন্তু সবার ভাগ্যে সেই সুখ জোটে না। কারো নতুন কাপড় আছে কিন্তু পাশে নেই মা-বাবা। কারো ঘরভরা মানুষ তবুও নেই সেই আপনজন, যাকে ছাড়া ঈদটা অসম্পূর্ণ লাগে। আসলে প্রতিটা ঈদেই অনেক বেশি খারাপ লাগে। আব্বার কথা খুব বেশি মনে পড়ে যায়। কারণ এই যে আমাদেরকে ছেড়ে আব্বা চলে গেছেন, প্রায় 5 বছর হতে চলছে। এরপরে প্রতিটা অকেশনে আব্বাকে অনেক বেশি মিস করি, মানে সেটা ভাষায় বোঝানো সম্ভব না। কারণ এই ঈদের সময় আব্বার সাথে কত স্মৃতি, কত কথা, কত কিছু ছিল আমাদের। তো এখন তো সেইগুলো সবই এখন একেবারেই আমাদের কাছে মানে অনেক খারাপ লাগার একটা মুহূর্ত। যখনই কোনো অকেশন আসে, যখনই কোনো এক ভালো মুহূর্ত আসে, আব্বাকে অনেক বেশি মিস করি। এমনিতে তো প্রতিটা মুহূর্তেই আব্বাকে মিস করি। তো যারা এই পৃথিবীতে বেঁচে আছেন, যাদের বাবা-মা, তাদেরকে আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখুন, ভালো রাখুন, এই দোয়া করি। আর যারা এই পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, এই দোয়া করি। তো এই যে ২টা রান্না আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ঢেঁড়স ভাজি আর মুরগির হাড়গোড় দিয়ে লাউ রান্না করেছি। আর সেই সাথে একটু ডিম ভুনা করেছিলাম পরে অবশ্য। তো যেহেতু একটা রেসিপি শেয়ার করব, সেজন্য ভিডিওটা একটু শর্টের মধ্যে করার চেষ্টা করেছি। তো এই যে আমি কিছু লাউ রেখে দিয়েছিলাম, সেই লাউ দিয়ে আমি লাউয়ের পায়েস রান্না করছি। তো এখানে লাউগুলোকে একটু গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। চাইলে কিন্তু এটা চাকু দিয়েও কুচি করা যায়, তবে এই গ্রেটারের সাহায্যে করলে বেশি সুবিধা হয় আর কি। তো তারপরে এই তো পানি ফুটাতে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠছে, আমি লাউর এই যে কুচিগুলো দিয়ে দিয়েছি। তো ৩-৪ মিনিটের মতো একটু জাল করে নামিয়ে নেব। খুব বেশি একটা জাল করার দরকার নেই। ৩-৪ মিনিটের মতো গরম পানি, ফুটন্ত গরম পানির মধ্যে একটু জাল করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা অনেকেই তো পারেন, আর যারা না পারেন তাদের জন্যই একটু শেয়ার করছি। হয়তোবা যদি ভালো লাগে তাহলে একদিন ট্রাই করে দেখতে পারেন। তো এখানে এই তো আমি ভালো করে পানিটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো একদম ছোট কুচি যেহেতু, এজন্য আমি এইরকম একটা ছাঁকনি ইউজ করেছি। বড় ছিদ্র হলে দেখা যাবে কি এই লাউয়ের কুচিগুলো নিচে পড়ে যাবে। তারপরে এই তো ভালো করে পানি ছেঁকে নিয়ে এখন আমি এই পাতিলে রেখে একটু হালকা ভেজে নেব, সাথে একটু ঘি দিয়ে ভেজে নেব। তো প্রথমে একটু পানিটাকে ঝারিয়ে নিয়েছি, তারপরে এইভাবে খালি রেখে একটু ঝারিয়ে নিলাম ভালো করে, যাতে পানিটা শুকিয়ে যায়, এর গায়ে যদি একটু পানি থাকে। এরপরে আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নেব, ৪-৫ মিনিটের মতো ভেজে নেব, যাতে করে কালারটা নষ্ট হয়ে না যায়। মিডিয়াম আঁচে রেখে তারপরে আমি এই লাউয়ের কুচিগুলো ভেজে নেব। তো এখানে আমার ঘিয়ের পটের কিন্তু ঘি শেষ হয়ে গেছিলো যদিও। তো এদিক দিয়ে এই তো দুধ জাল করে নিয়েছি একদম ঘন করে। এটা ছিল গরুর দুধ। গরুর দুধ দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো সবসময় হাতের কাছে তো গরুর দুধ পাওয়া যায় না, চাইলে কিন্তু গুঁড়া দুধটাকে মানে একদম ঘন করে জাল করে তারপরে রান্না করা যেতে পারে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আর হলো গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। তো একটু যখন ফুটে উঠেছে, তারপরে আমি এই তো ভেজে রাখা লাউয়ের কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপরে ২ থেকে ৫ মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু
তৈরি হয়ে যাবে এই লাউয়ের পায়েস। যারা কিনা মিষ্টি খাবার খেতে পছন্দ করে না তাদের কাছেও অনেক বেশি ভালো লাগে এই লাউয়ের পায়েসটা। আমার বাসায় তো সবাই মিষ্টি খাবার একটু কম পছন্দ করে, বিশেষ করে এখন। তো আমার মেয়ে তো একদমই মিষ্টি খাবার খেতে চায় না, ওর কাছে অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা। তো এই যে আমি এখন কিন্তু শেষ পর্যায়ে বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি নামিয়ে নেওয়ার আগে আর কি। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি, এটা একটু বাটিতে বেড়ে নিচ্ছি, যদিও এটা কিন্তু আমরা ইফতারের পরে খেয়েছিলাম। তো ইফতারের আগেই আর কি এটা রান্না করে নিয়েছিলাম। তো ইফতারের শেষের দিকে দেখা যায় কি একটু মিষ্টি খাবার খেতে ভালো লাগে। তো এখানে আমি মানে একদম কম করেই চিনি দিয়েছি। তো এই যে আমার লাউয়ের পায়েস তৈরি করা হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এই লাউয়ের পায়েস রেসিপিটা, অনেকে দুধ লাউ বলে থাকে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।